হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন আজকে কি রান্না হবে। আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না হবে, এঁচোড়ের তরকারি। তো আগে আমি এটা কেটে নেব। এঁচোড়টা কাটার আগে আমি দাওয়ে আর হাতে সরষের তেল লাগিয়ে নেব। ভালো করে দাওয়েও লাগিয়ে নিতে হয়, নাহলে আঠাটা দাওয়ে লেগে যায়। দেখুন আমি হাতের মধ্যেও ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই এঁচোড়টা কাটবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কাঁঠালটা, এই আঠাগুলো বের হচ্ছে। এই আঠাগুলো আমি জলে ধুয়ে নিলেই চলে যাবে। দেখুন বন্ধুরা, এই যে কাঁঠালের যে আঠাগুলো বের হচ্ছে, এগুলো এভাবে জলের মধ্যে দিয়ে দিলে আঠাটা ভেসে চলে যায়, হাতে লাগে না। এটাকে আরেকটা পিস করে আমি আবার জলে ধুবো। দেখুন বন্ধুরা, আমি এভাবে করে আমি কাঁঠালগুলো পিস পিস করে আঠাগুলো ধুয়ে নিচ্ছি, তাহলে হাতে কম আঠা লাগবে। কি সুন্দর আঠাগুলো চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কাঁঠালের আঠাগুলো চলে গেছে আমি জলে ধোয়াতে। দেখুন এখন হাতে বেশি লাগবে না, একটু একটু যদিও লাগে, কিন্তু প্রায় ভাগে কাঁঠালের আঠা এভাবে করে ধুয়ে নিলে লাগে না। তো এখন আমি এগুলোকে পিস করে নেব। দুইটা সিটি পড়ে গেছে বন্ধুরা, এখন এটা বের করে নেব, ঝাড়িয়ে নেব জলটা। এখন বন্ধুরা কাঁঠালটা আমি জল ঝাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখুন কাঁঠালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালের টুকরোগুলোকে আমি ভাজা করে নেব, অল্প একটু তেলে নেড়ে নেব। এখানে আমি আলু সেদ্ধ করে টুকরো করে নিয়েছি, দেখুন এইভাবে করে টুকরো করেছি আমি। আর এখানে রসুন নিয়ে নিয়েছি মশলার জন্যে, আর পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করব। কাঁঠাল ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলে আমি অল্প একটু নুন দিয়ে দেব, আর দেব হলুদ। এখন আমি কাঁঠালগুলো ছেড়ে দেব।
লাল লাল করে আমি ভাজা করে নেব। বেশি লাল করব না, হালকা লাল করে ভাজা করে নেব। যতক্ষণে কাঁঠাল ভাজা হচ্ছে আমি পেঁয়াজটা রেডি করে নেব, মশলা রেডি করে নেব। আমি রসুনগুলো দিয়ে দিব। টমেটোটার রস ফেলে নিয়েছি আমি, দেখুন বিচি আর রসটা ফেলে দিয়েছি। এটাও দিয়ে দেবো পেস্টের জন্যে। আর দেবো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এভাবে আমি ভেঙে দিয়ে দেবো। এখন আমি এটা পেস্ট করে নেব। কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি রান্নাটা চাপিয়ে দেব। বন্ধুরা, ফোড়নে আমি দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা আর গোটা গরম মশলা। মশলাটা দিয়ে দিব। হলুদ দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিব, আর দেব মরিচের গুঁড়ো কালারের জন্য। জিরে আর ধনে মিলানোই আছে, এটাতে 1 চামচের মতন দিয়ে দিলাম, আর 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে সাঁতলাতে হবে। মশলাটা সাঁতলানো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন মশলার বাটি ধরে জলটা দিয়ে দেবো, আরো কিছুক্ষণ সাঁতলাবো। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলু আর ভাজিনি, একসাথে মশলার সাথেই সাঁতলানো হয়ে যাবে। আলু আর মশলা দুটোই সাঁতলানো হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। জল আমি গরম করে রেখেছিলাম, রসের জন্য অল্প একটু জল দিয়ে দিব আমি। কাঁঠাল তরকারিটা একটু মাখা মাখা হলে ভালো লাগে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো উতলানোর জন্য। দেখুন বন্ধুরা, কি সুন্দর উতলে গেছে আমার কাঁঠালের তরকারি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। এখন আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
আর দিয়ে দিব 1 চামচের মতন ঘি। দেখুন বন্ধুরা, খুবই ভালো হয়েছে, গন্ধটা খুব সুন্দর বের হয়েছে এই কাঁঠাল তরকারির। আপনারা এইভাবে কাঁঠালের তরকারি রান্না করে খেয়ে দেখবেন। শুধু এই কাঁঠাল তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো ভীষণ প্রিয় কাঁঠালের তরকারি। আপনাদের কাদের কাদের কাঁঠাল তরকারি প্রিয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাঁঠাল তরকারিটা বানানো হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন আমি এটা ঢেলে নেব। যে বাটিতে আমি কাঁঠাল ভেজে রেখেছিলাম ওই বাটিতেই তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার কাঁঠালের তরকারিটা। দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনাদের কাদের কাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর এই ভিডিওটাও ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।